নোয়াখালীর হাতিয়ায় দুস্থদের ত্রাণের চাল আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে হতদরিদ্র পরিবার। শনিবার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের হেলাল মার্কেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িরচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুর রহমান রাজু দুস্থ 147টি পরিবারের চালের স্লিপ জোরপূর্বক নিয়ে গেছেন। পরে ফেরত দেবে বললেও তিনি তা আর ফেরত দেননি। ইতিমধ্যে বিতরণও শেষ হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্বরত গ্রাম চৌকিদারের সামনে তিনি এই ঘটনা ঘটান। ঈদ উপলক্ষে সরকারের বিশেষ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে 10 কেজি করে চাল দেওয়া হয়েছে। এই জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্লিপ বিতরণ করা হয়। প্রতিটি স্লিপে একজন ব্যক্তি 10 কেজি করে চাল পেয়েছেন। বুড়িরচর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে স্লিপ পাওয়া 147টি পরিবার একসাথে হয়ে 3 জন ভ্যান চালককে তাদের চাল নিয়ে আসার দায়িত্ব দেন। কিন্তু এসব স্লিপ নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা রাজু জোরপূর্বক ভ্যান চালকদের কাছ থেকে এসব স্লিপ ছিনিয়ে নেন। প্রতিবাদ করলে রাজু তাদেরকে মারতে আসেন। এই বিষয়ে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার বলেন, সাইদুর রহমান রাজু উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কোনো পদে নেই। তার বিরুদ্ধে দুস্থদের যে অভিযোগ সেই বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা সহযোগিতা করব। কোনো চাঁদাবাজ ও দখলবাজের স্থান বিএনপিতে কিংবা স্বেচ্ছাসেবক দলে নেই।